এই এতদিন পর চার ভাই বোন একসাথে মিলে আমরা কোথাও বেরোতে যাচ্ছি। সঙ্গে আমার জামাইবাবু রয়েছে আর আমার বর রয়েছে, মানে ভাই বোনদের এই একটা প্রথম উইকেন্ড ট্রিপ হতে চলেছে। মনের মধ্যে অত্যন্ত হাই লেভেলের এনার্জি নিয়ে আমরা যাত্রাটা শুরু করলাম। পার্টি অফিসের সামনে অনেকক্ষণ দাঁড়ানোর পর বাপ্পাদা তার গাড়ি নিয়ে এলো। এবার অবশেষে আমাদের যাত্রা শুরু হতে চলেছে। আর সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার এই পুচকে ভাগ্নে। আসলে মেন কথা হচ্ছে ওকে নিয়েই যাব, ওর জন্যই আমরা যেতে চলেছি একটা পার্কের মতো জায়গাতে, কিন্তু তার সঙ্গে আমরা সবাই মিলে মজা করব, এটাই হলো মেন উদ্দেশ্য। গাড়ির মধ্যে গান চালিয়ে একদম আমরা রওনা দিলাম। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত তোমরা তো সবাই অলরেডি জেনেই গেছো। আর রাস্তার মাঝখানে এত সুন্দর সুন্দর সিন আর গানের তালে তালে নাচতে নাচতে আমরা কিন্তু অর্ধেক রাস্তা প্রায় অতিক্রম করেই ফেলেছি। একবার হরিহাটের রাস্তাতে এতদিন পর আসার জন্য আমি খুব সুন্দর করে একটা টাইমল্যাপস ভিডিও বানিয়ে নিয়েছি। এভাবে যেতে যেতে রসিকবিল বোচামারি পার করে পৌঁছে গেলাম কামাখ্যাগুড়ি। কামাখ্যাগুড়িতে চলে আসলাম। কামাখ্যাগুড়ি থেকে এখন যাবো হচ্ছে আলিপুর হাইট। কোথায়? মা প্যারাডাইস আলিপুরদুয়ার। রেডি আমরা এখন বসে আছি। কখন কি পাঠাবে কোনো ঠিক নেই। প্লিজ আমার পেছনে গাড়ি। আসলে হয়েছে কি, একটা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার দরুন মনে হচ্ছিল যে ট্রাক, সেই জন্য এই বিশাল জ্যাম লেগে গেছিলো। যাই হোক, জ্যামগুলো পার করার পর আমরা একটা সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। ভীষণ সুন্দর একটা ময়ূরের সঙ্গে দেখাও হয়ে গেল। আমার ভাগ্নে তো দেখে পুরো এক্সাইটেড। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত জায়গা মা প্যারাডাইস ওয়ার্ল্ড আলিপুরদুয়ারে। তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলসটা আমি একবার শেয়ার করে নিচ্ছি। তার আগে দেখিয়ে দিই এই যে এখানে ঢুকতে গেলে কি কি করতে হবে। এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, কোথার থেকে কি স্টার্ট, তবুও আমি একবার নতুন করে বলে দিই। এখানে হচ্ছে 60 টাকা থেকে টিকিট, আর যদি ছোট বাচ্চা হয় তাহলে তাদের 50 টাকা। তো এখানে বিভিন্ন রকম জিনিস আছে, বাট আমরা যেটা চুজ করেছিলাম প্ল্যাটিনাম প্যাকেজ, কারণ এটার মধ্যে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, স্নো পার্ক, ওয়াটার পার্ক, আরও 15টা অ্যাক্টিভিটি যুক্ত ছিল। আর পার হেড এখানে আমাদের পড়েছে 1200 টাকা করে। আর যাদের 2 ফিটের নিচে হাইট, মানে বলতে গেলে ওই একেবারেই গুড়ি বাচ্চা, তাদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 1000 টাকা। তো এখানে রবিবার করে কিন্তু দামের ভেরিয়েশন হয়, মানে দাম বাড়ে। আর বাদ বাকি সুইমিং পুলে নামতে গেলে কী কী রেস্ট্রিকশন আছে সমস্ত কিছু কিন্তু ওখানে বড় বড় করে লেখা আছে। এরপরে টিকিট কাটার পর আমাদেরকে কিন্তু একটা হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো। এই বিভিন্ন কালারের ব্যান্ডে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি অ্যাড করা থাকে। হয়তো আমাদের যেহেতু প্ল্যাটিনাম প্যাকেজ ছিল তার জন্য হয়তো এরকম একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কী কী অ্যাক্টিভিটিস আছে। এরপর আমরা ভেতরে যাব, গিয়ে দেখব। চলে আসছি, বলো বলো, হাত ছাড়ো, হাত ছাড়ো, চলে আসছি। এই মা প্যারাডাইস ওয়ার্ল্ড সম্পর্কে আমি এর আগে অনেক কথা দেখেছি, ভিডিও দেখেছি, আসলে কোনোদিন যাওয়া হয়নি। এটা হচ্ছে স্নো পার্ক, যেটা নাকি বিকেল 4টার সময় খুলবে। যেহেতু আমরা দুপুরবেলা মানে 1:30টার সময় পৌঁছে গেছিলাম, তো বেশিরভাগ অ্যাক্টিভিটিগুলোই বন্ধ ছিল, শুধুমাত্র ওয়াটার পার্ক খোলা ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত গ্লাস টাওয়ার, ডুয়ার্সের সব থেকে বড় উঁচু গ্লাস টাওয়ার। এটাতেও আমরা উঠবো সর্বশেষ পর্যায়ে একদম। অত ইন্টারেস্ট পাচ্ছিলাম না, নানান রকম অ্যাক্টিভিটি ছিল, তো যেগুলো কোনোটা করেছি কোনোটা করিনি, 15টা অ্যাক্টিভিটি শেষই করতে পারিনি। তো সবার প্রথমে যেহেতু আমরা ওয়াটার পার্কে যাব, তার জন্য একটা কস্টিউম সেকশনে আমাদের যেতে হয়েছে। আসলে এখানে নিজেদের নেওয়া কস্টিউম পরে নামতে দেয় না। এই যে কস্টিউমগুলো নিতে হবে সেগুলো কিন্তু প্রত্যেকটার এক্সট্রা চার্জ আছে। তো আপনাদের ওখান থেকেই কস্টিউম নিতে হবে, নিজেদের নিয়ে যাওয়া কোনো কস্টিউম কিন্তু ওরা অ্যালাউ করে না। তো আমরা সেখান থেকে যা কিছু আছে সেখানে এক্সট্রা বিল পেমেন্ট করে সমস্ত কস্টিউম নিয়ে নিলাম। যার যেটা রিকোয়ারমেন্ট সেটা ট্রাই করে দেখে নিয়ে যাওয়া যাবে। তো ততক্ষণে যতক্ষণ ওটা রেডি হচ্ছিল, আমার বর ওখানে গিয়ে এরকম কিছু একটা অ্যাক্টিভিটি করছে। এটা দেখে তো আমি পুরো একদম, যাকে বলে, আমার হার্ট রেট এত বেড়ে গেছিলো, মানে আমার ক্ষমতা নেই এটা করার। এতটা উঁচুতে উঠিয়ে তারপর একটা টোটাল একটা পাক খাইয়ে তারপর নিচে নামতে হয়। এটা আমি একেবারে পোর্ট্রেট মোডে করেছিলাম, কিন্তু এখানে এই অবস্থাতে দিতে বাধ্য হলাম। মানে আমার ক্ষমতা নেই এইসব করার। তো যাকে ওর এই অ্যাক্টিভিটি হয়ে গেল। প্রত্যেকের 15টা করে অ্যাক্টিভিটি আছে। আসলে এখানে এত সব কিছু ঘোরপ্যাচ খাওয়ানো, মাথা ঘোরার মতো এত কিছু রয়েছে যে আমরা 15টা অ্যাক্টিভিটি হয়তো পূর্ণই করতে পারবো না। তো কি কি করেছি সেটা তোমাদের সবার সঙ্গে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করছি। তো সবার ফার্স্ট অ্যাক্টিভিটির জন্য ওয়াটার পার্কে যেহেতু আমাদের এন্ট্রি ছিল, আমরা সেখানে চলে গেছি। এখানে একটা খুব সুন্দর চেঞ্জিং রুম রয়েছে, যেখানে গিয়ে আমরা চেঞ্জ করে বেরিয়ে এলাম। চেঞ্জ করা শেষ, এরকম একটা গেঞ্জি পরছি, বাস আমি রেডি সুইমিং পুলে যাওয়ার জন্য।
সুইমিং পুলে নামিয়ে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি তো আছেই, আর তার সঙ্গে এটা সবাই জানো যে মা প্যারাডাইসের এটা একটা সুন্দর একটা সেকশন যেখানে সামুদ্রিক যে ঢেউ সেটার ফিল করানো হয়। তো আমরা যখন গিয়েছিলাম ওরা বলেছে যে লাস্ট টাইমের জন্য চালাচ্ছিল, 10 মিনিটের জন্য এটা চালানো হয়, আবার কিছুক্ষণ স্টপ রেখে আবার চালানো হয়। তো আমরা ওখানে চলে গেলাম, সত্যিই মনে হচ্ছিল যেন সমুদ্রের ধারে বসে আছি। ব্যাপারটা দূর থেকে দেখতে ছোট মনে হলেও ওখানে বসে যখন ফিলটা নেওয়া হয়, আমি জানি না ভিডিওতে কতটা তোমরা ফিল করতে পারবে, বাট ওখানে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছিল যেন সমুদ্রের জোয়ার হচ্ছে আর আমরা ঠিক সেই সময় জোয়ারের মাঝখানে বসে রয়েছি। আর ওরা তো অনেকটা দূর পৌঁছে গেছিলো। প্রথমে আমি ভেবেছিলাম যে স্নান ফান কিছুই করবো না, তো সাইডে বসেছিলাম আর এখানে ঢেউগুলো আসছিল। কিন্তু পরে আমাকে সেই ওয়াটার অ্যাক্টিভিটি করতে মেইন যে ওয়াটার পার্ক আছে সেখানে যেতেই হয়, আর সেই সেকশনটাও তোমাদের সবার সঙ্গে কিন্তু খুব ভালো করে শেয়ার করব। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর এই যে একটা বড় অক্টোপাস দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটার নিচে পুরো বৃষ্টির মতো হয়, আর বৃষ্টিতে ভিজে ভিজে সেখানে আপনি অনেকক্ষণ নাচ গান করতে পারবেন, কারণ সব সময় এখানে গান বাজে। আর এরকম বিভিন্ন ধরনের স্লিপার্সগুলো আছে, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোট, মানে সব বয়সী মানুষদের জন্য, বাচ্চা থেকে আরম্ভ করে বুড়ো সবার জন্য কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো খুব দারুণ। প্রথমে মনে হচ্ছিলো যে 1200 টাকা করে পার হেড টিকিট কাটার পর লস, কিন্তু গিয়ে দেখি যে না, ঠিকই আছে। তো এখানে ওরা দেখো একটা বিশাল বড় আর বিশাল উঁচু স্লিপার্স থেকে ওরা এই কাজটা করেছে। তারপর এখান থেকে পেঁচিয়ে আমি জাস্ট সবগুলো ছোট ছোট করে একটা করে ভিডিও করার চেষ্টা করেছি। সবাই বারবার যাচ্ছিল, বারবার বেরোচ্ছিল, মানে ভীষণ আর কি মজাদার একটা জায়গা। তারপরে এই যে বড় স্লিপারটা, এটার মাঝখান দিয়েও কিন্তু ওরা সবাই এসে জলের মধ্যে পড়েছে। আমার এত সাহসী নেই সত্যি কথা, তো আমার জন্য এই মিডিয়াম সাইজের স্লিপারগুলো ইজ বেস্ট। আর আমাদের পুচকের জন্য ছোট্ট একটা স্লিপারও ওই পাশে, মানে চারিদিকে বিভিন্ন স্লিপার রয়েছে। আর এখানে বিভিন্ন টাইম টু টাইম জল ঠিক থাকে। আর সব থেকে বড়ো যেটা ছিল যে এখানকার যে আমি দেখলাম যতটুকু সুইমিং পুলের যে ওয়াটারটা বা জলটা, সেটা কিন্তু একদম পরিষ্কার ছিল। আর সুইমিং পুলটা খুব একটা বেশি ডিপও নয়, তো যে কেউ চাইলে নামতে পারে। এই জিনিসটা আমার এখানকার ভীষণই ভালো লেগেছে। তো সম্পূর্ণ পার্কটা আরেকবার আমি একটু দেখিয়ে দিই। এখানেও রিংয়ের মতো করা আছে, আর এখান থেকে বৃষ্টির মতো জল পড়ে, এটার ভেতরে গিয়ে সবাই নাচ গান করতে পারে, কারণ অল টাইম এখানে গান চলে। তো আমার পুচকে, ভাগ্নে, আমার বর, দিদি, জামাইবাবু সবাই অত্যন্ত, ভাই, আমি, আমার বোন, দিদি সবাই মজা করেছে। ওই যে পুচকেটার ছোট্ট একটা স্লিপার, সেখানেও সে অ্যাক্টিভিটি করে নিয়েছে। ও তো জল থেকে উঠতেই চাইছিল না, বাট ওকে বলা হলো যে এবার আমরা স্নো পার্কে যাব, তার জন্য আমরা চলে গেছি। এখানে আসার পর এখানে স্নান করার জায়গা রয়েছে, ড্রেস চেঞ্জ করার সুন্দর ব্যবস্থা। চেঞ্জিং রুম আছে, আমি এসে নিয়ে একদম পুরো একদম রেডি ফিটি হয়ে গেলাম আবার নতুন করে, একদম পারফেক্ট জায়গা আর কি। তো কোনো রকমের কোনো অসুবিধার কোনো জায়গায় নেই। এটা হচ্ছে একটা দোলনা, মানে যেটা একেবারে টান মেরে একেবারে আকাশে দুলিয়ে দেবে। আমরা এখানে ওঠার সাহস পাইনি। তো এরপরে আমরা উঠলাম কিসে, ভিনটেজ কারে। তো এই কারটা কি করে, যেইটুকু রাস্তা আছে ওইটুকু সোজাসুজি নিয়ে যায়, আবার ওখান থেকে রিটার্ন নিয়ে আসে। তো আমি গাড়িটা একবার ফুলফিলভাবে দেখিয়ে দিই। টোটোর মতো গাড়ি, বাট উঠলে পরে এখানে ছবি তোলার জন্য এই গাড়িটা সত্যি কথা খুবই পারফেক্ট। ভিডিও, রিল এগুলো বানানোর জন্যই এই গাড়িটার সার্ভিস কিন্তু ওরা দেয়। তো আমি এখানে আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো, তো সেখানকার শটটা কিন্তু এই গাড়িতে বসেই নেওয়া। মানে দাদাটাকে বলছিলাম যে তুমি আস্তে আস্তে চালাবে আর আমি আমার মতো ভিডিও করব। তো সেই দাদাটা আমার কথা একদম খুব সুন্দরভাবে রেখেছেন, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন যতটুকু দরকার, আর যেখানে থামার দরকার সেখানেই থামছিলেন। তো বেস্ট পার্ট এটাই যে ব্যবহার প্রত্যেকের স্টাফেদের খুব ভালো। তো এরপরে আমরা এখানে গাড়িতে উঠে নিজেদের সেলফি ভিডিও বানাই। সেলফি ভিডিও বানানোর পর এরপরে আমরা খেতে চলে যাই। যেহেতু আমাদের ফুড ইনক্লুড করা ছিল, আর আপনি কি খাবেন বা কি না খাবেন সেটা কিন্তু টিকিটের সঙ্গেই বলে দিতে হবে, যে ননভেজ খেলে কী খাবেন বা ফ্রাইড রাইস খেলে কী খাবেন। আমি যেমন নিয়েছিলাম ফ্রাইড রাইস আর কষা মাংস, আর বাদবাকিরা অনেকে নিয়েছিল ওই ননভেজ থালি। এখানে ভেজ খাবারও রয়েছে, আবার ধোসাও পাওয়া যায়, মানে আইটেম বিভিন্ন আছে। সব থেকে বড় কথা বলবো যে প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ওরা কিন্তু ভীষণ ভালো রেখেছে। আমার অ্যাটলিস্ট প্রত্যেকটা মানে খাওয়া নিয়ে কোনো কমপ্লেইন নেই। এত সুন্দর ওদের খাওয়ার মানে ব্যবস্থা। তো তারপর যাকে এটা ও আবার করে নিল, একেবারে 500 করেছে, হাতুড়ি দিয়ে মেরে ও একাই করেছে, এগুলো আমরা কেউ করিনি। তারপর বিভিন্ন রকম গেমসের সেকশন ছিল, তো সেটা বাচ্চাদের জন্য স্পেশালি। তো ওর সঙ্গ দেওয়ার জন্য আমরা সবাই একটু একটু করে খেলেছি। এখানে রেসিং কারের অপশন রয়েছে। আসলে এই অ্যাক্টিভিটিগুলো সব প্ল্যাটিনাম বা গোল্ড, যে কোনো টিকিট কিনলে 15টা অ্যাক্টিভিটিস কিন্তু এরকমভাবে পাওয়া যায়।
তো এখানে নানান রকম খেলা, মানে আপনি যদি সকালবেলা যান তাহলে সারাদিনেও এটা হয়তো শেষ হবে না। তবে একটা খুব ভালো প্লাস পয়েন্ট যে সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি কিন্তু এই অ্যামিউজমেন্ট পার্কটা খোলা থাকে। এরপর গেলাম হচ্ছে আমরা কাচের ঘরে। কাচের ঘরটা স্পেশালি আমাকে ভীষণভাবে এন্টারটেইন করেছে। কাচের ঘরে তো আমরা অনেক সময় যাই, এর আগেও গিয়েছি, কিন্তু তবুও বলবো যে এদের যে গঠন কোয়ালিটি বা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ভিডিওতে একেবারেই বোঝা যাচ্ছে না, আই এম ভেরি ভেরি সরি। এখানে শুধু কালারটাই বোঝা যাচ্ছে, আর ওখানে গিয়ে হাত দিয়ে তারপরে বোঝা যায়। ভীষণ সুন্দর, সত্যি কথা। এই যে জায়গাটা বা এই ঘরটা, মানে একটা ঘরের থেকেই নানান রকম ছবি নানান জায়গায় একজনেরই দেখা যাচ্ছিল। ওই যে কাকুটা দাঁড়িয়েছে, উনি কোথায় দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি তো আমরা বুঝতে পারছিলাম না। আমি তো বারবার হাত দিয়ে যাচ্ছিলাম যে হচ্ছে কোথায় অ্যাকচুয়ালি দেওয়াল আর না কোথায় দরজা, সেটা প্রথম খুঁজে পাইনি। আর যেহেতু বিভিন্ন রকম লাইটিংয়ে খেলা চলছে, তো সেহেতু আরও কিন্তু ভালো মতন বোঝা যায় না। তো বেশ একটা ইলিউশনাল এফেক্ট ওরা তৈরি করেছে। তো যাকে এরপর আমাদেরকে ওই কাকুটা দেখিয়ে দিলেন, তারপর আমরা রাস্তা দিয়ে সুন্দর করে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে, ইধর ওধর ঘুরতে ঘুরতে ভুলভুলাইয়ার মতো ঘুরতে ঘুরতে আমরা তারপরে অবশেষে বেরিয়ে পড়ি। দেখাই যাচ্ছে যে সম্পূর্ণ রাস্তাটা অনেক দূর পর্যন্ত একটা করে রাস্তা, আসলে কিছুই নেই, সবই কাচের এফেক্ট। আর এই জায়গাটা স্পেশালি আমার সত্যি ভীষণ, প্রথমে মনে হয়েছিল যে পারবো, ইটস ওকে, কোনো ব্যাপার না, বাট এটা কিন্তু সিরিয়াসলি মানে একটা মাথা ঘোরানোর মতো ব্যবস্থা ছিল এখানে। একেবারে ইলিউশন যাকে বলে। প্রথমে নর্মাল মনে হলেও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ব্রিজটাকে ওরা কিভাবে নড়ায়, যার জন্য এই এফেক্টটা আরও বেশি কার্যকর হয়। যে বাপ্পাদা আসছিল হেঁটে, প্রথমে ভাবছিল এমনি আসতে পারবে, কিন্তু দেখো ব্রিজটাকে কীরকমভাবে নাড়ানো হচ্ছে। তো তার জন্য আর আশেপাশে যেহেতু ঘুরছে, তো সেই ইলিউশন এফেক্টটা আরও বেশি করে মনে হচ্ছিল। তো এরপরে আমরা চলে গেলাম হন্টেড হাউসে। হন্টেড হাউস হয়তো অনেকে ভয় পাবে, হয়তো অনেকে ভয় পাবে না, কিন্তু ওদের সাউন্ড এফেক্ট আর ভিতরে এত জোরে জোরে সাউন্ড ছিল, যার জন্য কিন্তু একবার হলেও হালকা করে বুকটা কিন্তু কেঁপে ওঠার জায়গা রয়েছে এখানে। আমি কিন্তু একবারে একটুখানি ভয় পেয়েছিলাম। তো যাকে এরপরে আমরা ডিরেক্ট চলে গেলাম স্নো পার্কে। স্নো পার্কে যেতে হলে এখানে জ্যাকেট, গ্লোভস আর শ্যুজ ইনক্লুডেড থাকে টিকিটের সঙ্গেই, তো সেগুলো সব আমরা পেয়ে গেছি। এখানে সবাই আমরা রেডি হতে আমাদের মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে, তারপর আমরা স্নো পার্কে ঢুকে যাই। ওরা আমাদেরকে বলেছিল যে এখানে টেম্পারেচার যে আছে সেটা -10 বা তার থেকেও কম, এরকম কিছু বলেছিল। তো একেবারেই শীতের এফেক্ট, মনে হলো যেন কোনো একটা বরফের দেশে চলে এসেছি। বরফগুলো আর কি, যেহেতু একটা বাক্সবন্দি বরফের জায়গা, তো কিছুটা টাইমের জন্য মনে হবে যে আমরা বরফে চলে এসেছি। আসলে পায়ের নিচ দিয়ে ঠান্ডাটা এত বেশি উঠছিল, মানে একেবারেই মনে হচ্ছিল যে আমরা জমে যাচ্ছিলাম। তো এখানে গানের ব্যবস্থা রয়েছে, নানান রকম অ্যাক্টিভিটিস রয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমি অতটা মজা পাইনি, দোলনাটাই যা একটু মজার ছিল, কারণ ওপর থেকে যে স্লিপারগুলো নামে সে একটা স্লিপারও কিন্তু কোনো কাজের নয়, সেটা আমি তোমাদেরকে একটু পরে ভিডিওতে দেখেই বুঝিয়ে দেব। তো দেখো যে ও যে নামছে এখান থেকে, স্লিপার অ্যাকচুয়ালি স্লিপারই ছিল না, ওখানে ওকে রীতিমতোভাবে কষ্ট করে করে হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে আসছিল। আমার ভাই আর ওর অবস্থা দেখো, ওদেরকে এভাবে নামতে হয়েছে, মানে এর থেকে হাসির আর কী হতে পারে। এরকম একটা ছোট্ট ঘর বানানো আছে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য, বাট এখানে বড় মানুষরা ঢুকে গেলে আর কিছু বলার থাকে না। তো এরপরে যে আমার ভাই এইভাবে নেমে এসেছে স্লিপার দিয়ে, তারপরে ছোট ছোট স্নো বলস তৈরি করে সেটাকে এইদিক ওইদিক ফেলা, এগুলো অ্যাক্টিভিটি তো আছেই। এই স্নো পার্কটা করার পর আরও অনেক অ্যাক্টিভিটি বাকি ছিল, যেগুলো আমরা একটু পরেই করতে যাব। তার আগে একটুখানি গালের তালে তালে সবাই যেহেতু মজা করতে এসেছি, তো সেটাই সবথেকে ইম্পর্টেন্ট, সেটা করে এরপর আমরা বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে কি করি, একটা সাইক্লিংয়ের একটা খেলা ছিল, ওই খেলাটা খেলি। তো এখানেও দেখো সাইক্লিং করছে তারের উপর দিয়ে, এই জিনিসটা হয়। তারপর এখান থেকে সুইং মোডে যে চলে যায়, ওই জিপার লাইন যে আছে সেটাও ছিল। এরপর আমরা গাড়ি চালাই, এখানে গিয়ে সমস্ত কিছু অ্যাক্টিভিটি, মানে যতটুকু যা পেরেছি নিজেদের সাধ্য মতো যেটুকু মনে হয়েছে সে সমস্ত কিছুই করার চেষ্টা করেছি। তবে যে হার্ড গেমসগুলো, যেগুলো আমি এমন একটা মানুষ যে নাগরদোলাতেই ঠিকঠাক চলতে পারি না, তো বাদবাকি যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে ওই হার্ড অ্যাক্টিভিটিসগুলো আমার পক্ষে অন্ততপক্ষে করা সম্ভব নয়। এটা একমাত্র আমার বরই করেছে, বাদবাকি আর কেউই করেনি, আমাদের অত সাহসও নেই। তো আমরা এরকম এই ছোট ছোট গেমস খেলা, যেগুলোকে অ্যাকচুয়ালি কথায় বাচ্চাদের খেলা বলে, সেগুলোই আমরা খেলেছি।
খেলাটার পরে এখানে আমরা সন্ধ্যাবেলার যে কফি রয়েছে সেটাও আমরা ওখানেই খাই। আর আমার যেটা মনে হয়েছে ভেরি রিজনেবল দাম, খুব বেশি দাম নয়। তো এই সমস্ত অ্যাক্টিভিটিস করতে গেলে কিন্তু 1200 টাকার উপরে খরচা হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে পুরো একটা 1200 টাকার টিকিটে আপনি সন্ধ্যাবেলা করে এখানে এরকম ফাউন্টেন শো দেখানো হয়। তো এটাও খুব মানে টাইম থাকলে পরে দেখার মতো, আর টাইম না থাকলে এটা বিশিষ্ট কিছু নয়, মানে খুব হাইফাই কিছু নয়। তো এরপরে আমরা পা ভেঙে ভেঙে একেবারে গ্লাস টাওয়ারের মাথায় উঠে যাই। তো গ্লাস টাওয়ারে আমার যেটা মনে হয়েছে যে গ্লাস টাওয়ারটা একটু দুল ছিল, বাট অনেকে বললো যে গ্লাস টাওয়ারটা না দুললে নাকি হবে না। তো আমার যথেষ্ট ভয় লেগেছিলো। তো ও এর মধ্যে আবার গ্লাস টাওয়ার থেকে নিচে নেমে আবার এই অ্যাক্টিভিটিটাও ও করে নিয়েছে, যে এটা ঘুরতে থাকে নাগরদোলার মতোই। তো এরপরে আমরা চলে যাই ট্রেনে ভ্রমণ করতে, মানে ওখানে একটা টয় ট্রেনও আছে যেটা ওই পার্কের চারপাশটা দেখিয়ে দিবে। এটা করে আমরা যার যার মতো বাড়িতে ফিরে আসি। তো এই ছিল আমার আজকে টোটাল মা প্যারাডাইস সম্পর্কে আমি যা যা জানি সমস্ত কিছু বলে দিলাম। এরপরে কেউ যদি যেতে চাও আশা করি তার কোনো অসুবিধা হবে না। আর অবভিয়াসলি যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।